ব্যবস্থাপনা যদি সঠিকভাবে কাজ করে তাই এই দেশের একটা গভীরই পরিবর্তন নিয়ে আসা সম্ভব। তার কারণটা কি? কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে তো পটেনশিয়ালিটি আছে, কোনো না কোনো একটা উপযুক্ততা আছে, তার সেই উপযুক্ততাকে যদি তাকে যদি এটা আনট্র্যাক করা যায়, তাকে যদি সে যদি করার মতো তাকে সুযোগ করে দেওয়া যায়, তাই সে যদি করে, আর এটার সাথে যদি নেতৃত্ব দেওয়ার লোক থাকে, তো ইউনিয়ন পরিষদের অনেক মেম্বার আছে, এই মেম্বার যদি ঠিকভাবে কাজ করে, আমি এখন কিছু মেম্বার আমার সাথে দেখা করেছি, যার জন্য ওদের মেম্বারে আমাদের ইনকর্পোরেটেড ছিল না প্রথম দিকে, পরে আমি বললাম যে না, ওদের সাথে কথা বলে আমি 10 জন মেম্বারকে ইনকর্পোরেট করে দিয়েছিলাম, অন্তর্ভুক্ত করে। তার কি জন্য? যে তাদেরও প্রতিনিধিত্ব থাকে, এই মেম্বারদের সাথে একবারে সে নিবিড়ভাবে কিন্তু থাকে জনগণের সাথে। একটা ধরেন এটার মধ্যে 2000-3000 লোক 1000 লোক বসবাস করে, তার একজন প্রতিনিধি, ওই মেম্বাররা আবার 200-300 কর্মী থাকে। আপনারা যারা ওয়ার্ড কাউন্সিল, পার্থক্য কি জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা? পার্থক্যটা হলো যে তারা যে অনুপযুক্ত কিন্তু আপনার সুবিধাটা হলো যে আপনি সেখানে জন্ম হয়েছেন, সেখানে বসবাস করেন, আপনার সাথে ওখানে অসংখ্য লোকের সাথে, সব লোক প্রায় লোকের সাথে আপনি চিনেন, নামে বলতে পারেন, কথা বলতে পারেন, তার সাথে সম্পর্ক আছে। আর আপনার অধীনে, মেম্বারের অধীনে, কাউন্সিলরের অধীনে অন্তত আপনার 2500 এই কাউন্সিলরদের ফলোয়ার নাই, এই কথাটা তাই আপনি পাশ করতে পাশ করছেন না, আপনার ফলোয়ার আছে, আপনার কথা শুনুন। শোনার কারণে কি হয়, এখন আপনি সেখানে একটা চেঞ্জ নিয়ে আসতে পারেন। আর সরকারি কর্মকর্তা গিয়ে তিনি যত উপযুক্ত হন না কেন, আপনি পুলিশ মোতায়েন করবেন, তারপরে সেনাবাহিনী মোতায়েন করবেন, ইট ইজ ইউজলেস। কয়জন করবেন? কতজন করতে পারবেন? সেখানে যদি হাজার হাজার মানুষ যখন নাকি মুভ করবে, তখন সেখানে একটা পরিবর্তন আনা সম্ভব। তো এই পরিবর্তনটার জন্য আপনারা জনগণের সাথে আপনারা নিবিড় সম্পর্ক থাকবে এবং জনগণ আপনাদেরকে বিশ্বাস করবে। আচ্ছা, বিশ্বাস কেন করবে? যখন জনগণ বুঝবে যে আপনি ভালোকে ভালো বলেন, খারাপকে খারাপ বলেন, আপনি যখন নাকি তাদের কল্যাণের জন্য কাজ করেন এবং তাদের মঙ্গলের জন্য কাজ করেন, এই কথাটা যখন তারা বুঝবে, তো তখন কিন্তু সে আপনার সাথে সম্পর্ক রাখবে। এবং সে যখন বুঝবে যে আপনি ন্যায় করেন, সত্যবাদী, আপনি বিপদে আপদে মানুষের দুঃসময় আপনার সমর্থন অনুযায়ী কাজ করেন, তখন কিন্তু আপনার পাশে আপনাকে সাহায্য করবে, তখন আপনাকে সাহায্য করবে এবং আপনার পাশে থাকবে। এখন আরেকটা পদ্ধতি আছে, এটা আস্তে আস্তে শেষ হচ্ছে, যেটা ওই চেঙ্গিস খাঁ পৃথিবী দখল করেছে, আলেকজান্ডার ডিক্রিয়েট করে পিটাপিটি মারামারি করে যে কোনো লোকের যে কোনো সময় যে কিছু করতে পারে, আবার থানা পুলিশের সাথে অথবা সরকারি কর্মকর্তার সাথে এমনভাবে একটা সম্পর্ক মেনটেন করতে পারে, সেখানে দিনের রাত্র বলতে পারে। এখন দিন তো সে এটা রাত্র বানাইতে পারে, আবার রাত্রে দিন বানাইতে পারে, এই একটা শক্তির উত্থান এসে এদের এদের পরিমাণ আস্তে আস্তে কমছে না? আর না হলে তো ঢাকা শহরে সন্ধ্যার পরে মেয়েরা হাঁটতে পারতো না, এখন কিন্তু রাত্র 10টা বাজে হাঁটে। তো এখন সেই বিষয়টা হলো যে এটাকে যত তাড়াতাড়ি বিদায় করতে পারবেন, তবে আপনার জীবনে আপনি একটা কথা বলতে পারেন, আর আমার তো বহু চুক্তি আছে, আমার তো কোনো অসুবিধা নেই। আসলে এটা একটা বোকার কথা। বুদ্ধিমানের কথা হলো যে আপনি একা ভালো থাকতে পারবেন না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, এই সমাজের সব মানুষকে ভালো রাখতে হবে। আর এই সব ভালো রাখার দায়িত্বটা কিন্তু আপনার জনপ্রতিনিধিদের উপরে সবচেয়ে বেশি অর্পিত। অর্থাৎ আমরা এখানে তো মন্ত্রী, আমি নেতা, আমার তো আমি 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 হয়তো সিংহভাগ আপনার এটার জন্য ক্রেডিট পাবো, কিন্তু আমার কি আমার সচিব সাহেব সহ নিচের দিকে যারা আছে তারা কি ক্রেডিট পাওয়ার জন্য কোনো অবদান রাখে নাই? অবশ্যই রাখছে, অবশ্যই তারা রাখছে। তো আমি এই জন্য মনে করি যে আপনাদের যে সমস্ত সংযোগ আছে, সুবিধা আছে, আমরা এটা যদি কাজে লাগাই সম্মিলিতভাবে, সরকারি কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সবাই মিলে যদি একসাথে কাজ করা আরম্ভ করি, অথবা যদি আমাদের কাজ তখন করতে পারবো, ওই যে কথাটা মানুষ যখন আপনাকে বিশ্বাস করবে। কখন বিশ্বাস করবে? বলো যে আমি গুন্ডা হলে তো আমার ডাক দিলে এক্ষুনি ঘাঁটি নিয়ে 500 লোক আসবে, আপনি ডাক দিলে বহু মানুষ আসবে। কিন্তু যদি দেখে যে আপনার মানে বিপদ আছে, আপনার যখন এই বিপদ আছে লোক সংখ্যা কমে যাবে, এর লাঠিয়ার লোক আসবে না আপনাকে সেভ করার জন্য। এই কথাটা একেবারে এখনকার পর্যন্ত খুব অমূলক না, কিন্তু ওই ব্যবস্থাপনা গৃহীত, যে ব্যবস্থাপনায় 200 লোক লাঠি নিয়ে আসবে, যখন দিনকে রাত, রাতকে দিন করবে,
এটা কোনো পৃথিবীর কোনো দেশের জন্য বলিদান করা হয়নি। আর পৃথিবীতে অবদান ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত ওইটা ছিল। আর যখন ওইটার অবসান হয়েছে, পৃথিবীর ওই সমস্ত দেশে আজকে সব মানুষ ভালো আছে, এবং আমিও ভালো আছি, আপনিও ভালো আছেন। আপনি সিঙ্গাপুরের কথা বলেন, এবং আপনি যদি মনে করেন যে ইউরোপের বিভিন্ন দেশের কথা বলেন, তো সেই সমস্ত দেশের মধ্যে মানুষ শান্তিতে আছে, সুখে আছে। আমরা বলি যে সেখানে কোনো রকম অফিসার নাই, অত্যাচার নাই। তারপরে যে আপনি যদি উপযুক্ত হন, আপনি প্রমোশন পাবেন, অনুপযুক্ত হলে আপনি প্রমোশন পাবেন না। তারপরে কি কিন্তু অথবা ভালো পোস্টিং পেতে হলে আপনার যোগ্যতাটাই বিবেচিত হবে। ফ্ল্যাটারিং অথবা কিছু ব্রাইবিং এর মাধ্যমে